আজকের ক্লাসে আমি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টারের কোষে দেখি 19-এর এই 6-এর দাগ থেকে সলভ করব। 5-এর দাগ অবধি করানো হয়ে গেছে। 6-এর দাগটা কি বলেছে? একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। এটাকে তোমরা উচ্চতা ভাববে, কারণ লম্ব বৃত্তাকার একটা শঙ্কুর যে ভূমিতলে যে ব্যাসার্ধ এবং ওর এই উচ্চতাটা, এটা উচ্চতা হওয়া উচিত ছিল। বইয়ে হয়তো ভুল দিয়েছে, না তোমরা ভেবে নেবে এটা উচ্চতা 35 সেন্টিমিটার, কারণ দুটো তো ব্যাসার্ধ দৈর্ঘ্য হয় না। দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে দেখি। আমরা এই নিরেট শঙ্কু কতগুলো পাবো সেটা বের করব। আমাদেরকে বলে দিয়েছে নিরেট লম্ব বৃত্তাকার লোহার এবং নিরেট শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা, এগুলো সব বলে দিয়েছে। আমাদেরকে বের করতে হবে টোটাল কটা নিরেট শঙ্কু তৈরি করা যাবে এই লম্ব বৃত্তাকার লোহার দণ্ড থেকে। তাহলে আমরা কি করব, R1 আর H1, এটা হচ্ছে নিরেট লম্ব বৃত্তাকার লোহার, তাহলে তার একটা আয়তনের ফর্মুলা আসবে, ঠিক আছে? সেটা হবে পাই R1 স্কোয়ার ইন্টু H। তারপরে দেখো নিরেট শঙ্কু কটা তৈরি করা যাবে, এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে নিরেট শঙ্কুর যে সূত্র আছে না, 1/3 পাই R স্কোয়ার H, সেই মানটা লিখবো। আর আমরা জানি না কটা গলিয়ে মানে নিরেট শঙ্কু আমরা পাবো, তার জন্য আমরা ধরে নিলাম যে ধরি nটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এরপর আমরা ওই ভ্যালুটা ইকুয়াল করে n এর মানটা বের করব। মানে এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। চলো এবার আমরা খাতাতে এই অঙ্কটা সলভ করি, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে ধরি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ R1, দুটো আছে না, সেটা R1 ধরলাম। যেটা আমাদেরকে বলে দিয়েছে কত, দেখো বইয়ে লেখা আছে R1 এর ভ্যালুটা হচ্ছে 32 সেন্টিমিটার, ঠিক আছে? এবং উচ্চতাটা কত, উচ্চতা আমরা H1 ধরলাম, উচ্চতাটা হচ্ছে 35 সেন্টিমিটার। R1 আর H1 আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে বলতে হবে যে অতএব লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তন তাহলে একটা নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তনের ফর্মুলা কি? পাই R1 স্কোয়ার ইন্টু H, যেখানে পাই ইন্টু R1 কত 32 সেন্টিমিটার, মানে 32 স্কোয়ার, আর H1 কত 35 সেন্টিমিটার। এত ঘন সেমি, কারণ আমরা জানি আয়তন মানে তো ঘন ভ্যালুটা আসবে, ক্ষেত্রফল হলে স্কোয়ার হতো। তাহলে লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তন হচ্ছে এইটা। এরপরে কি বলেছে, দণ্ডটা, দেখো আমরা দণ্ডটাকে গলিয়ে দিয়েছি, তার মানে তো আয়তনটা বের করতে হবে, তাই না? এবার দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে লিখি ধরি nটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে।
কারণ আমরা জানি না, আমরা তো এই এনটার মানটাই তো বের করব, তাই না? এবার দেখো শঙ্কু, ঠিক আছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ বলে দিয়েছি 8 সেন্টিমিটার। তাহলে নিরেট শঙ্কুর ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 28 সেন্টিমিটার। অতএব নিরেট শঙ্কুর আয়তন কত হবে? আয়তনের যে ফর্মুলা সেটা লিখব, 1/3 পাই, বেশ আমরা এটা R2 ধরলাম আর এটাকে ধরলাম H2, R2 স্কোয়ার ইন্টু H2। এবার 1/3 ইন্টু পাই, R2 কত বলে দিয়েছে? 8, 8 স্কোয়ার, H2 কত? 28, আর এটাও ঘন সেন্টিমিটার হবে, মানে সেমি কিউ হবে। এবার আমাদেরকে শর্তানুসারে কি লিখতে হবে? শর্তানুসারে ওই যে বলেছে না কতগুলি নিরেট শঙ্কু আমরা পাবো, আমরা ধরেছি যে এনটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। অর্থাৎ তাহলে শর্তানুসারে কী হবে? যে লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তন সমান এন ইন্টু কতগুলো নিরেট শঙ্কুর আয়তন, অর্থাৎ পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু 35 ইকুয়াল টু এন ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু 8 স্কোয়ার ইন্টু 28। এবার আমরা কাটাকুটি করবো, মানে আমরা এনের মানটা আমরা বের করব। তাহলে সিম্পল এন সমান কত হবে? তাহলে যেরকম আমরা ছোটোবেলায় করেছিলাম, এন দেখো এই 3টা এর সাথে গুণ হবে, ঠিক আছে, আর এনের সাথে গুণফল উপরকারগুলো গুণ আছে, তার মানে কোনাকুনি তো গুণ হয়। তাহলে এন ইকুয়াল টু নিচে দেখো এই পাই আমি কেটে দিলাম, ঠিক আছে, তাহলে নিচে কি হবে? 8 স্কোয়ার ইন্টু 28, উপরে থাকবে 32 স্কোয়ার ইন্টু 35 ইন্টু দেখো 3, ঠিক আছে। এবার 7 4 28, 7 5 35, এটা আমি কাটাকুটিটা করলাম। এরপরে দেখো 32 স্কোয়ার মানে 32 ইন্টু 32, এদিকে 5 3 15, 8 স্কোয়ার বা 8 ইন্টু 8ই করে দিলাম ইন্টু 4। এবার দেখো 32, তো 32, 8 4 32, 8 4 32, 15 4 60, তাহলে 60টি। তাহলে আমাদের উত্তর কী হবে? 60টি, অর্থাৎ 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে এটাই আমাদের আনসার। অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে অঙ্কটা বোঝা যাচ্ছে? দেখো আমাদের যে নিরেট লম্ব বৃত্তাকার যে লোহার দণ্ডটা বলে দিয়েছে, তার ব্যাসার্ধ, তার উচ্চতা, এগুলো সব লিখে নিয়েছি। এরপরে লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তন যেটা আছে, সেই আয়তনের ফর্মুলাতে মানগুলো পুট করলাম, আয়তন বলে ঘন সেন্টিমিটার। এবার আমরা জানি না কটা নিরেট শঙ্কু তৈরি করা যাবে, তাই আমরা লিখেছি যে ধরি এনটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে নিরেট শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 28 সেন্টিমিটার, অর্থাৎ নিরেট শঙ্কুর আয়তন কত? এই আয়তনের ফর্মুলাতে আমরা ফেলে দিলাম। এবার শর্তানুসারে এইটা সমান এন ইন্টু এইটা, এবার এনের মানটা বের করলাম, দিয়ে কত হলো? 60টি, অর্থাৎ 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এটাই হচ্ছে ওর আনসার। ঠিক আছে এই অঙ্কটা। এরপর নেক্সট অঙ্কটাতে যাচ্ছি। এরপর দেখো 7 অঙ্কটা কি বলেছে? 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক বলেছে, মানে এরকম দেখতে যেটা হয়, মানে সেখানের মানটা বলে দিয়েছে 4.2 ডেসিমিটার, মানে এর ভ্যালুটা হচ্ছে 4.2 ডেসিমিটার ঘনকের।
সেখান থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। সব থেকে কম কাঠ আমরা কখন করব, যখন ওই নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস আর ওদের উচ্চতার মানটা 4.2 ডেসিমিটারই হবে। এবার যেহেতু ব্যাসের মানটাও 4.2 ডেসিমিটার, তাহলে আমাদেরকে ব্যাসার্ধর মান বের করতে হবে। তাহলে 4.2/2 মানে কি 2.1 ডেসিমিটার। এরপর যেহেতু লম্ব বৃত্তাকার শঙ্কু যেটা পাচ্ছি তার আয়তনটা দেখবো 1/3 পাই, আর এর ভ্যালুটা লিখবো স্মল আর, মানে ব্যাস নয় ব্যাসার্ধ, সাথে এইচ। এবার গুণ করলে যেটা হবে সেই আয়তনই পাবো। সব থেকে কম কাঠ নষ্ট করে যে লম্ব বৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে। ঠিক আছে, চলো এই অঙ্কটা সলভ করা যায়। তাহলে লিখছি আমরা, তোমার লিখি ধরি কাঠের ঘনকের এর ভ্যালুটা হচ্ছে 4.2 ডেসিমিটার, মানে ওই ধারটা এরকম যদি কাঠের ঘনক তো আয়ত ঘন এরকম যদি ঘনক আঁকো, ঠিক আছে, এই যে ধারটা রয়েছে সব ক্ষেত্রে ভাবো সমান। এটাকে আমি এ ধরলাম, এর ভ্যালুটা কত 4.2 ডেসিমিটার। ঘনকের ধারও লিখতে পারো এখানে। ওকে, এবার কি বলেছে, একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। তাহলে নিরেট সব থেকে কম কাঠ কাটবে বলছে, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা যেটাকে এইচ বলি আমরা, সেই এইচের ভ্যালুটা কত 4.2 ডেসিমিটার। আবার যে ব্যাস 2r সেটাকেও আমরা নিলাম 4.2 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ মানে আর এর ভ্যালুটা কত 4.2/2 মানে 2.1 ডেসিমিটার। ঠিক আছে, এবার বলেছে আয়তন, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে, ফর্মুলা আমরা জানি 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 2.1 এর স্কোয়ার ইন্টু এইচ মানে 4.2 ডেসিমিটার কিউব ঘন ডেসিমিটার। এবার 1/3 ইন্টু পায়ের ভ্যালুটা কত 22/7, এদিকে 2.1 ইন্টু 2.1 যেহেতু এটা স্কোয়ার আছে ইন্টু 4.2। তাহলে এবার কাটাকুটি করলে কত হয়, এদিকে 22, এদিকে 3 সাথে 21 করে দিলাম, 21/10 ইন্টু 21/10, পয়েন্টটা তুলে দিচ্ছি 42/10। এই 21 কেটে গেছে। আমি এই তোমার 10টাকে আর করবো না, তাহলে পয়েন্ট দিতে সুবিধা হবে, 10টাকে ভাঙবো না, 1 2 3 হাজার হয়ে গেছে। উপরে আছে 22 ইন্টু 21 ইন্টু 42, দেখবে কাটাকুটি করে তাহলে দেখো এই গুণটা করে পাবে এই ভ্যালুটা 19,404/1000 ঘন ডেসিমিটার। এটা কি আমরা ঘন সেন্টিমিটারে করলাম, তাহলে এইটাই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, যদি আজকে তোমরা এই দুটো অঙ্ক বুঝে থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদেরকে চ্যানেলটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।